মুসলমানরা ধ্বংস করছে মুসলমানরা। আজকেই দেখুন গাজা, প্যালেস্টাইন, যারার পানি নাই, লক্ষ লক্ষ মানুষ পানি নেই, খানি তো নাই, পানি পর্যন্ত নাই, মাথা গুজাইবার স্থান নাই, দুলিশাত করিলিছে তাদের ঘর বাড়ি। যারার ঘর তারা আজকে শরণার্থী, যারার বাড়ি তারা শরণার্থী, যারার দেশ তারা শরণার্থী। কথা বুঝোয় না। যারার ঘর তারা ঘরের মালিক না, যারার দেশ তারা দেশের মালিক না, তারা শরণার্থী। শরণার্থী ওইও জানটা বাসে না। একবার নির্দেশ দেয় ওই দিকে যাও, আরেকবার নির্দেশ দেয় ওই দিকে যাও, জান বাঁচাইবার জন্য ওই দিকে যায়, তো জান বাসে না। অ্যাম্বুলেন্সে যান বাসে না, হসপিটালে যান বাসে না, বাচ্চারার যান বাসে না, গরিব ধনী প্রশ্ন নাই, ডাক্তাররার যান বাসে না, রুগী যান বাসে না, পানির অভাব, ঘরের অভাব, সব ধরনের বিপদে তারা একদম বিপদগ্রস্ত। কিন্তু মুসলিম বিশ্বের দয়ার চোখ এখনো খুলে না। তারার এখনো চিন্তা আমেরিকানি বেজার হইয়া যায়, তারার এখনো চিন্তা রাশিয়ানি বেজার হইয়া যায়। এখন তারা কথা কইতে চিন্তা করে প্রভু রানী বেজার হইয়া যায়। আসল প্রভু আল্লাহর তারার কোনো চিন্তা কও না। আমরার প্রভু হে, জোরে খাও না, আরো জোরে খাও না, আরো জোরে খাও না, আরো জোরে খাও না। আমরার হেফাজত আমরার রবে করে, আমরার আল্লাহ করে। কিন্তু আমরার শাসকবৃন্দের অবস্থা দেখলে বোঝা যায় তারার রব আমেরিকা। ঠিক না? ও ঠিক ও না? আর না হয় এই অবস্থা হওয়ার কোনো কল্পনাও করা যায় না। চতুর্দিকে মুসলিম রাষ্ট্র বেষ্টিত ইসরায়েল, এইদিকে মিশর, এইদিকে জর্ডান, এইদিকে লেবানন, এইদিকে সিরিয়া, এইদিকে সৌদি। আমি তো গেলাম তারার দেশের কাছে, ইলিয়া বাইতুল মুকাদ্দিসের কাছে পর্যন্ত গেছি কয়েক বছর আগে। দেখা যায় এইদিকে দেখা যায় মিশর, এইদিকে দেখা যায় প্যালেস্টাইন, এইদিকে আছে সৌদি আরবে, এইদিকে আছে মাদিয়ান শহর, এইদিকে মুসা আলাইহিস সালামের ঐতিহ্য, এইদিকে ফেরাউন ধ্বংস হয়েছে তারও স্মৃতি। এই বিভিন্ন ধরনের ওইগুলা দেখলাম আর চিন্তা করলাম কোন যুগের মধ্যে আমরা আসলাম, যে যুগে মুসলমানরা মুসলমানদের বন্ধু না। ইয়াহুদ তার উপদেষ্টার সাথে পরামর্শ করে মুঈজ বিল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি কেমনে দেওয়া যায়। পরামর্শ করে কার সাথে? না, কার সাথে? কার সাথে? মুসলমান। মুসলমান ইয়াহুদের সাথে পরামর্শ করে। ইয়াহুদ উপদেষ্টায় পরামর্শ দেয় এরে কঠিন শাস্তি দিতে হইব। সেই কঠিন শাস্তির রূপরেখা হয়েছে এই তার মাথা থেকে পাও পর্যন্ত চামড়া উঠাইয়া এরপরে তারে হত্যা করাও। মুঈজ বিল্লাহ কয় এত কঠিন শাস্তি দিব কে? এই ধরনের কঠিন শাস্তি দিতে গেলে পাথরের মতো মনের প্রয়োজন। যে মানুষের অন্তরের মাঝে দরদ আছে, মানবতা আছে, সেই কঠিন শাস্তি দিতে পারত না। কথা বোঝা যায়নি? কে দিব? ইয়াহুদা কয় আমি নিজে দিব। সে নিজে দিব। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি যখন তার শাস্তির ঘোষণা শুনল, কঠিন শাস্তি যে টান্ডে হত্যা করাইব মারাইব, আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহির চেহারা হাসতে লাগলো, আনন্দে আত্মহারা, ব্যথা নাই, চেহারা ঝলমলে। মেয়েরা, ছেলেরা, পুরুষরা আইয়া দেখে, দীক্ষা কয় আবু বকর পাগল হইছ, তুমি পাগল হইছ। কঠিন শাস্তির মাধ্যমে তোমারে হত্যা করাইব, মারাইব, মৃত্যুর পরোয়ানা তোমার নামে, কিন্তু তোমার চেহারা হাসছে। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি আনন্দে একবারে বেকুল।
কারণ কিছুক্ষণ পরে জান্নাতের পরওয়ানা আসবে, বেহেশতের হুর ও গিলমানরা নামি আসবে। আবু বকর নাবালুসের অভ্যর্থনা জান্নাতে করে হইব, সেই ভাবনায় আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি আনন্দে আত্মহারা যখন প্রস্তুত করা হইল তান্ডে মারার ব্যবস্থা, সেই যুগের প্রথা অনুযায়ী একটা চামড়ার উপরে তান্ডে খাড়া করা হইল। ইয়াহুদ তার মাথা থেকে চামড়া উঠানি শুরু করলো, খালানি শুরু করলো, মাথা থেকে বুক পর্যন্ত আনি নিছে। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি উফ পর্যন্ত হইছেন না। জায়্যানাহুল্লাহু তাআলা বিল আখলাকিল মারদিয়্যা ওয়াল আদাবিল জাইয়্যিদা, শাইয়্যাদাহুল্লাহু তাআলা ওয়া আইয়্যাদাহু ওয়া আক্কাদাহু বিল বায়্যিনাতিল ওয়াদিহা ওয়াদ দালাইলিল কাতিআ ওয়াল বারাহিনিস সাতিআ ওয়াল মুজিজাতিল লামিআ। جعله الله عز وجل أتم البرية أكمل البرية أعلى البرية أرفع البرية أعلم البرية أجود البرية أحسن البرية. مجده الله عز وجل وبجله وقربه حتى جعله نجيا. نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متأدبين بتعذيبه متعلمين بتعليمه متخلقين بأخلاقه الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يتلون الكتاب حق تلاوة يفسرون الكتاب ويشرحون يبلغون الكتاب وهدي النبي صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق صلى الله تعالى عليه وعليهم وعلى آله وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. صدق الله العظيم. وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح حيث قال ليس منا من لم يتغن بالقرآن. وقال الحسن البصري رحمه الله أي ليس منا من لم يجهر بالقرآن. ওয়েজখালী উত্তরভাড়া এর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্রতম ওয়াজ মাহফিলের জনাব সদরে মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ইমান দীপ্ত প্রিয় যুবক ভাইসব, আল্লাহ তাআলার অফুরন্ত মেহেরবানি এই দুর্যোগপূর্ণ একটা সময়ে, যে সময়ে সারা বিশ্বের প্রকৃত মুমিন মুসলমান যারা তারা ব্যথিত, তারা দুঃখিত, তারা মর্মাহত, তারার মনে কান্দে, চোখে কান্দে। কিবলায়ে আউয়াল তামাম আম্বিয়া কেরামের কিবলা মসজিদে আকসা
বা ইলিয়া বা বাইতুল মাকদিস বা প্যালেস্টাইন, যে নামেই হই সবটাই একটা। ইলিয়া, বাইতুল মাকদিস, মসজিদে আকসা, ফিলিস্তিন, প্যালেস্টাইন, এই সবগুলা একটা। শুধু তাই না, বরং আগেকার যুগের ইতিহাসের মাঝে পাওয়া যায় শাম। কি পাওয়া যায়? শাম। সুতরাং ইতিহাসের বিভিন্ন বক্তব্যে এই সবগুলা আসলে একটা অঞ্চল। যে অঞ্চলের বিরাট অবদান আছে এই বিশ্ব মুসলিমের উপরে, যে অঞ্চল একটা ঐতিহ্যবাহী অঞ্চল, যে অঞ্চলের হাদিসের আলোকেও আছে তার ঐতিহ্য এবং অবদান, ইতিহাসের আলোকেও আছে তার বিরাট ঐতিহ্য এবং অবদান। এই প্যালেস্টাইনের মানুষ, যাদের বড় কুরবানি আছে ইসলামের হেফাজতের জন্য, আদি যুগ থেকে এই যুগ পর্যন্ত চলছে। আমি প্রায় সেই সময়ের ঘটনা কইয়া থাকি, যে সময়ে শাম, জর্ডান, সিরিয়া, প্যালেস্টাইন, সৌদি আরব, ইয়েমন, লেবানন, ওই সবগুলার শাসনকর্তা আছিল মিশরের শাসনকর্তা। তার নাম আছিল মুইজ বিল্লাহ। মিশরের অনেক বড় বড় শাসনকর্তারা গেছে, যারা এই বিরাট এলাকারে শাসন করছে। এর মাঝে একজন প্রধান শাসক আছিল মুইজ বিল্লাহ। মুইজ বিল্লাহর সময় মুসলিম শাসকরার বড় শান শওকত আছিল। সে একবার এই প্যালেস্টাইনের একজন মহৎ বুজুর্গ, বয়স্ক আবু বকর নাবালুসি, এখনের মানুষের নাবালুস নামটাও জানে, যেহেতু পত্রিকার মাঝে, সংবাদের মাঝে প্রায় নাবালুস আসে। সেই নাবালুসের অধিবাসী আল্লামা আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি খুব বয়স্ক, প্রাজ্ঞ, বিজ্ঞ একজন আলিম আসলা। তানরে অ্যারেস্ট করল মিশরের শাসনকর্তা মুইজ বিল্লাহ। তাই জানুন না, তার নামে আগে কোনো ওয়ারেন্ট নাই। তাই জানুন না কেন তানে গ্রেফতার করা হইল, তান কি দোষ? কোনো কিছুই তান জানা নাই। অ্যারেস্ট, গ্রেফতার। জালিমদের এই চরিত্র আগ থেকে চলে আইছে। দোষ আর নির্দোষ কে, দোষী কে, সেইটা খোঁজাখুঁজির প্রশ্ন নাই। এরে চাপাও, এরে দবাও, এরে দবাও, এরে শেষ করো। জালিমদের এই চরিত্র আগ থেকে চলে আইছে। এইটা শুধু এই যুগের মাঝে নতুন না। তানরে গ্রেফতার করল সেই জালিম মুইজ বিল্লাহ, বিরাট একটা মুসলিম শাসনকর্তা। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি মুইজ বিল্লাহরে জিকাইলা, তুমি আমারে কের লাগিয়া গ্রেফতার করছো, আমারে অ্যারেস্ট করছো কেনে? মুইজ বিল্লাহরে জিকাই। সে জবাব দেয়, তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি আমার দেশ বিরোধী, এই জন্য তোমারে গ্রেফতার করছি। মুইজ বিল্লাহরে জিকাই, আমি রাষ্ট্রদ্রোহী কেন হইলাম? আমি কি দোষ করলাম? আমার দোষটা কি? সে জবাব দেয়, তুমি একটা কথা কইছ,
যে কথার কারণে তুমি রাষ্ট্রদ্রোহী বলিয়া পরিগণিত। তুমি কইছ তোমার তো যদি দুইটা তীর থাকে, একটা তীর মারবাই আমার বুকো, আরেকটা তীর মারবাই রোম সম্রাটের বুকো। কথা বোঝা যায়নি? এর দ্বারা বোঝা গেল তুমি রোম সম্রাটরে যেমন ভাবে সইতে পারো না, তেমন ভাবে আমার অস্তিত্বরও তুমি সইতে পারো না। আমার অস্তিত্ব মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব। আমি নাই, মুসলিম রাষ্ট্র নেই। সুতরাং তুমি যখন আমারে সইতে পারো না, তার অর্থ হইল তুমি আমার দেশে সইতে পারো না, তাই তুমি রাষ্ট্রদ্রোহী। এই জন্য তোমারে গ্রেফতার করিয়ে আনছি। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত শান্তভাবে জবাব দিলেন, মিথ্যা অপবাদ আমার উপরে। আমি এমন কথা কোনোদিন কইছি না যে দুইটা তীর থাকলে একটা মারমু তোমার বুকো, আরেকটা মারমু রোম সম্রাটের বুকো। এমন কথা আমি কোনোদিন কইছি না। আমার উপরে মিথ্যা অপবাদ। তবে আমি যা কইছি তা শোনো। আমি কইছি, মুইজ বিল্লাহ, মনোযোগ সহকারে আমার কথাটারে শুনো। আমি যা কইছি, আমি কইছি আমার হাতে যদি 10টা তীর থাকে, একটা তীর মারমু রোম সম্রাটের বুকো, আর 9টা মারমু তোমার বুকো। মুইজ বিল্লাহর রাগটা বাড়বো না কমবো? অভিযোগটা আরো শক্ত না নরম? শক্ত। কিন্তু সত্যের সন্ধানী, সত্যের উপরে অটল, যাদের জীবন সত্য, যারা মিথ্যারে কোনোদিন ভয় করে না, যার কাছে জন্ম মৃত্যুর কোনো আতঙ্ক নাই, সত্য কথা কইলা, সত্য শোনো। মুইজ বিল্লাহ, 10টা তীর থাকলে 9টা মারমু তোমার বুকো, একটা মারমু রোম সম্রাটের বুকো। এই কথা শুনিয়া মুইজ বিল্লাহ আরো রাগে আর খুবে ফাটতে শুরু করলো। কইল, দেখছো আবু বকর নাবালুসি, সাক্ষীর আর কোনো প্রয়োজন নাই, তুমি নিজেই স্বীকার করছো 9টা মারতায় আমার বুকো, একটা মারবাই রোম সম্রাটের বুকো। এর দ্বারা বোঝা গেল আমি একটা খ্রিস্টানের চেয়ে আরো জঘন্য, আমি একটা খ্রিস্টানের চেয়ে আরো নিকৃষ্ট, আমি তো মুসলমান। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, তুমি একটা খ্রিস্টানের চেয়ে আরো জঘন্য। কেন? লিআন্নাকুম গায়্যারতুম দীনাল্লাহ ওয়া আনতুম ইদদাইতুমুল উলুহিয়্যাহ। তোমরা আল্লাহর দ্বীনরে পরিবর্তন করছো। ইহুদ খ্রিস্টান দুনিয়ার কোন অমুসলিমরা দ্বীনরে পরিবর্তন করতে পারতো না। দ্বীনরে পরিবর্তন করে বিকৃত মুসলমানরা, বিকৃত আলিমরা, বিকি খায় যারা, তারা। তোমরা আল্লাহর দ্বীনরে পরিবর্তন করছো, সুতরাং তোমরা একটা ইহুদ খ্রিস্টানের চেয়ে আরে জঘন্য। কথাটা বুঝাইছে নি? তার রাগ উঠছে, মুইজ বিল্লাহর রাগ উঠছে। তোমারে দৃষ্টান্তমূলক শাস্তি দিব, এমন শাস্তি দিব, তুমি শেষ, তোমার প্রোগ্রামও শেষ, তোমার এই প্রোগ্রামের সিলসিলা আর কোনোদিন চলতো না। কি শাস্তি দিব? তার উপদেষ্টা ছিল ইয়াহুদ। মুইজ বিল্লাহর উপদেষ্টা কে ছিল? না, ইয়াহুদ। যেমন ভাবে আজকের যুগে রাষ্ট্রপ্রধানরা মুসলমান, যে কোনো রাষ্ট্রের প্রধানরা আপনি যদি খোঁজ খবর নেন, তাহলে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান, ঠিক না? ওটি কিন্তু বাস্তবে ওরা মুসলমান কিনা চিন্তার ব্যাপার আছে। ওরা যদিও মুসলমান, তবে এরা কেউ আমেরিকার গোলাম, কেউ রাশিয়ার গোলাম, কেউ ফ্রান্সের গোলাম, কেউ ভারতের গোলাম, কেউ অমুক দেশের গোলাম। অর্থাৎ এই দুনিয়ায় যত মুসলিম রাষ্ট্রগুলো আছে, যদি দেখা যায় তাদের কথাবার্তা এবং তাদের কার্যকলাপের আলোকে যদি দেখা যায়, তাহলে ওরা আসলে স্বাধীন না, ওরা
অন্যের মন রক্ষা করিয়া কথা হয়। নিজের দেশ, নিজের সত্তা, নিজের জাতির সংরক্ষণের লক্ষ্যে তারা কথা হয় না। তারা কয় নিজের রক্ষা করার আলোকে, নিজের মসনদ রক্ষা করার আলোকে, তারার প্রভুরে খুশি করার আলোকে। এটা আজকের যুগের নতুন না। আপনি ইতিহাস করলে দেখবা সব যুগে এই অবস্থাটা আছে। মুসলমানরা ধ্বংস করছে মুসলমানরা। আজকেই দেখুন গাজা, প্যালেস্টাইন, যারার পানি নাই, লক্ষ লক্ষ মানুষ পানি নাই, খানি তো নাই, পানি পর্যন্ত নাই, মাথা গুজাইবার স্থান নাই, দুলিশাত করিলিছে তাদের ঘর বাড়ি। যারার ঘর তারা আজকে শরণার্থী, যারার বাড়ি তারা শরণার্থী, যারার দেশ তারা শরণার্থী। কথা বুঝয় না। যারার ঘর তারা ঘরের মালিক না, যারার দেশ তারা দেশের মালিক না, তারা শরণার্থী। শরণার্থী ওইও জানটা বাসে না। একবার নির্দেশ দেয় ওই দিকে যাও, আরেকবার নির্দেশ দেয় ওই দিকে যাও। যান বাসাইবার জন্য ওই দিকে যায় তো যান বাসে না, অ্যাম্বুলেন্সে যান বাসে না, হসপিটালে যান বাসে না, বাচ্চারার যান বাসে না, গরিব ধনী প্রশ্ন নাই, ডাক্তাররার যান বাসে না, রুগী যান বাসে না, পানির অভাব, ঘরের অভাব, সব ধরনের বিপদে তারা একদম বিপদগ্রস্ত। কিন্তু মুসলিম বিশ্বের দয়ার চোখ এখনো খুলে না। তারার এখনো চিন্তা আমেরিকানি বেজার হইয়া যায়, তারার এখনো চিন্তা রাশিয়ানি বেজার হইয়া যায়। এখন তারা কথা কইতে চিন্তা করে প্রভু রানী বেজার হইয়া যায়। আসল প্রভু আল্লাহর তারার কোনো চিন্তা কও না। আমরার প্রভু হে, জোরে খাও না, আরো জোরে খাও না, আরো জোরে খাও না, আরো জোরে খাও না। আমরার হেফাজত আমরার রবে করে, আমরার আল্লাহ করে। কিন্তু আমরার শাসকবৃন্দের অবস্থা দেখলে বোঝা যায় তারার রব আমেরিকা। ঠিক না? ও ঠিক ও না? আর না হয় এই অবস্থা হওয়ার কোনো কল্পনাও করা যায় না। চতুর্দিকে মুসলিম রাষ্ট্র বেষ্টিত ইসরায়েল, এইদিকে মিশর, এইদিকে জর্ডান, এইদিকে লেবানন, এইদিকে সিরিয়া, এইদিকে সৌদি। আমি তো গেলাম তারার দেশের কাছে, ইলিয়া বাইতুল মুকাদ্দিসের কাছে পর্যন্ত গেছি কয়েক বছর আগে। দেখা যায় এইদিকে দেখা যায় মিশর, এইদিকে দেখা যায় প্যালেস্টাইন, এইদিকে আছে সৌদি আরবে, এইদিকে আছে মাদিয়ান শহর, এইদিকে মুসা আলাইহিস সালামের ঐতিহ্য, এইদিকে ফেরাউন ধ্বংস হয়েছে তারও স্মৃতি। এই বিভিন্ন ধরনের ওইগুলা দেখলাম আর চিন্তা করলাম কোন যুগের মধ্যে আমরা আসলাম, যে যুগে মুসলমানরা মুসলমানদের বন্ধু না। ইয়াহুদ তার উপদেষ্টার সাথে পরামর্শ করে মুঈজ বিল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি কেমনে দেওয়া যায়। পরামর্শ করে কার সাথে? না, কার সাথে? কার সাথে? মুসলমান। ইয়াহুদের সাথে পরামর্শ করে। ইয়াহুদ উপদেষ্টায় পরামর্শ দেয় এরে কঠিন শাস্তি দিতে হইব। সেই কঠিন শাস্তির রূপরেখা হয়েছে এই তার মাথা থেকে পাও পর্যন্ত চামড়া উঠাইয়া এরপরে তারে হত্যা করাও। মুঈজ বিল্লাহ কয় এত কঠিন শাস্তি দিব কে? এই ধরনের কঠিন শাস্তি দিতে গেলে পাথরের মতো মনের প্রয়োজন। যে মানুষের অন্তরের মাঝে দরদ আছে, মানবতা আছে, সেই কঠিন শাস্তি দিতে পারত না। কথা বোঝা যায়নি? কে দিব? ইয়াহুদে কয় আমি নিজে দিব। সে নিজে দিব। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি যখন তার শাস্তির ঘোষণা শুনলেন, কঠিন শাস্তি যে টান্ডে হত্যা করাইব মারইব, আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহির চেহারা হাসতে লাগলো।
আনন্দে আত্মহারা, ব্যথা নাই, চেহারা ঝলমলে। মেয়েরা, ছেলেরা, পুরুষরা আইয়া দেখে, দীক্ষা কয় আবু বকর পাগল হইছ, তুমি পাগল হইছ, কঠিন শাস্তির মাধ্যমে তোমারে হত্যা করা হইব, মারা হইব, মৃত্যুর পরওয়ানা তোমার নামে, কিন্তু তোমার চেহারা হাসছে। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি আনন্দে একবারে বেকুল, কারণ কিছুক্ষণ পরে জান্নাতের পরওয়ানা আসবে, বেহেশতের হুর ও গিলমানরা নামি আসবে। আবু বকর নাবালুসির অভ্যর্থনা জান্নাতে করা হইব, সেই ভাবনায় আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি আনন্দে আত্মহারা। যখন প্রস্তুত করা হইল তানরে মারার ব্যবস্থা, সেই যুগের প্রথা অনুযায়ী একটা চামড়ার উপরে তানরে খাড়া করা হইল। ইয়াহুদ তার মাথা থেকে চামড়া উঠানি শুরু করলো, খালানি শুরু করলো, মাথা থেকে বুক পর্যন্ত আনি নিছে। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি উফ পর্যন্ত হইছেন না, দুঃখ পাইছেন না। চামড়া তুললে দুঃখ পাওয়া যায় না, উফ পর্যন্ত হচ্ছেন না। একটা মশাই যদি খামর দেয় তাহলে দুঃখ পাওয়া যায় না, পাওয়া যায় না। তাহলে তাইনের যে মাথা থেকে বুক পর্যন্ত চামড়া উঠাইল, সেই ইয়াহুদের বক্তব্য যে আবু বকর নাবালুসির মাথা থেকে বুক পর্যন্ত চামড়া উঠাইয়া আনলাম, কিন্তু একবার উফ হইল না। চামড়া খালাইতে লাগলো, উঠাইতে লাগলো, নাভি পর্যন্ত যখন নিচে গিয়া, তখন আর তার ধৈর্য ধরা সম্ভব হইছে না। ওই সময় বুকে দিয়ে বর্ষা ঢুকাইয়া তানরে শহীদ করিয়ে দিল। তার লাশটা জমিনের মাঝে পড়ে গেল গিয়া, তার শরীর থেকে চামড়া উঠাইয়া পৃথক রাখি দিল। তাই ফরিয়া রইলা জমিনের মাঝে। মুঈজ বিল্লাহর ধারণা আছিল যে আবু বকর নাবালুসিরে মারি দিলে আর কোন মুসলমান কোরআনের পক্ষে মাথা উঠাইতে পারত না। কোরআনের হেফাজত কে করে? কও না, বিশ্বাস আছে? কও না জোরে, আরো জোরে কও না, আবার কও। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইছেন তার কালামের হেফাজত করবা, তার নিজে হেফাজত করবা, তার কোন বান্দার মাধ্যমে হেফাজত করবা এটা আল্লাহই জানেন। আপনার বড় বড় মানুষের দরকার নেই, সাধারণ নগণ্য মানুষের দ্বারা আল্লাহ তার কালামের হেফাজত করে নিব। মুসলিম রাষ্ট্রপ্রধান কোরআন মিটাইতে চায়, মুসলিম রাষ্ট্রপ্রধান এত বড় বিজ্ঞ আলিম রে নির্মম ভাবে হত্যা করলো। ইসলাম মিটি গেছে? আছে না নাই? কোরআন মিটি গেছে? আছে না নাই? রাখছে খে, 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 রাখছে খে। আল্লাহ রাখছে, আল্লাহ রাখে। মারি লিখে। প্রশ্ন এখন, আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি মারলো, তার ভাষ্য হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এখন দুনিয়ার মানুষ মনোযোগ সহকারে পড়ো আর শুনো, মনোযোগ সহকারে পড়ো আর শুনো। একবার উপ পর্যন্ত হইলা না কেন? যে সময় তার মাথা থেকে চামড়া উঠানি শুরু করছে, ওই সময় তাই সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ইয়াসিনের তিলাওয়াতের মধ্যে তাই মস্ত আর মশগুল। এই অবস্থায় তার শরীর থেকে চামড়া উঠাইলো। আমার মনে হয় এই কোরআনের তিলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা সেই কঠিন শাস্তিরে জান্নাতের আরাম দিয়ে বদলাই দিছে। তার পাইছেন না? হো না তার, ও না তার, তার পাইছেন না। এখন আর যুগ এটা ঘটে, কিছুদিন আগের ঘটনা। হীরালাল, হীরা দে পত্রিকার কথা কইরাম, হীরালাল, ইন্ডিয়ার হীরালাল মুসলমান হইছে, মুসলমান যুবক ছেলে, মুসলমান হীরালাল যুবক ছেলে মুসলমান, মুসলমান হইছে। তারে মারে, তার বাবায় মারে, তার মায় মারে,
আর তার আত্মীয় বর্গ সবাই মারে, মারতে মারতে তার লাশ ফালাই দিছে। সবাই যে পরিমাণ মারে, মায়ও মারে, তবে কম মারে। মার আদর বেশি নানি, সন্তান প্রতি কম মারে। তার মায় যে সময় মারে ওই সময় সে হয়, মা গো তোমরা আমারে যেভাবে মারতে আসো ওই লাখান মারিয়া কোনো লাভ নাই। তুমি ওগো মা, তুমি আমার সবচেয়ে বেশি আদরের, তুমি ধারালো ছুরি লইয়া আমার ফার তলা থেকে খাটা শুরু করো, মাথা পর্যন্ত আও। যতক্ষণ পর্যন্ত এই শরীরে প্রাণের স্পন্দন থাকবো, আমার ঠোঁট লড়বো, ততক্ষণ পর্যন্ত কইমু লা ইলাহা ইল্লাল্লাহ। মার মনের মাঝে রহম আইছে। মায় অনুরোধ করিয়া কৌশলে তারে ছাড়ি দিল, থানায় তারে অ্যারেস্ট করে দিছে। পুলিশ বড় রাগান্বিত, পুলিশ ওসি সাহেব পুলিশটারে হুকুম দিছে, এরে রড গরম করিয়া শরীর দাগ দে। কিটা গরম করিয়া? আগুন থেকে আরো শক্ত নাই, রড গরম করিয়া তার শরীর দাগ দে। পুলিশরা গেছে, রড গরম করিয়া তার শরীর দাগ দে, দাগ বয় না, সে উফো হয় না। জোরেই খাও সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। রড গরম, রড আগুনের মতো লাল, সেই রড দিয়ে তার শরীরে দাগ দে, দাগও বয় না, উফো হয় না। পুলিশরা তো হতবাক, গিয়া কইছে ওসিরে, ওসি সাহেব অদ্ভুত ব্যাপার, রড গরম করিয়া আপনার কথা মতো তার শরীরে দাগ দেই, ফিটো লাগাই, দাগও বয় না, উফো হয় না। ওসির উঠছে রাগ, হয় বুঝছি তোরাও তার ধর্মে বেঈমান হয়ে গেছস, তার ধর্মে তোরাও দীক্ষিত হয়ে গেছস, আমি যাইমু। ওসি নিজে গেছে, গিয়া রড রে একবারে আগুন দিয়া লাল করছে, লাল করিয়া তার ফিটো দাগ দেয়, দাগও বয় না, উফো হয় না। সুকুম্বুদাই হয়ে গেছে বসি, ওই কিতাবে বুঝলাম না। সুকুম্বুদাই বুঝুনি, এটা আসেনি, এটা শব্দ আসেনি আপনার কেন? হ্যাঁ আছে, বেভূত হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, রডরা লাল খোঁজা নিজে দাগ দে, দাগও বয় না, উফো হয় না। জিখায় কয়ে তুই কি মন্ত্র শিখছস? কোন মন্ত্র শিখলে এই গরম রডের দাগ তোর শরীরে বয় না, তুই উফো কস না? দাগ নাই বইল, উফ কস না কেন? দুঃখ পাস না? আমি দুঃখ পাই না। কিতা হয় কৌতে আমি দুঃখ পাই না। ওই কোন মন্ত্র শিখছস? ওই আমি মন্ত্র তো জানি না, আমার উস্তাদের মন্ত্র শিখাইছ। যে সময় আমি উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে আই, তখন আমার উস্তাদে আমার ব্যথায় খাঞ্চন। আমি ফিরি আমার উস্তাদরে কইলাম, উস্তাদ হঠাৎ দোয়া শিখাইয়ে দেও, কারণ আমি তো বিপদের মুখে নিজেরে ফালাই দিছি। ইনশাআল্লাহ বিশ্বাস মাননে উস্তাদ আল্লাহর কসম, আগুনের বিপদ, পানির বিপদ, বাতাসের বিপদ, জীবনের বিপদ, যত বিপদ আক না কেন আমি আল্লাহর রাস্তার থেকে আর পাশ হইতাম না। ওই সময় আমার উস্তাদে আমার একটা দোয়া শিখাইয়ে দিছিল, যে সময় বিপদের সম্মুখে নইয়া যাতে সেই সময় পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা কও না সকলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবে কও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচাও। এই দোয়া আমারে শিখাই দিয়েছেন। তোরা যে সময় রড গরম করিয়া আমার শরীর লাগাস, ওই সময় আমি এই দোয়া পড়ি। এই দোয়া পড়লে আমার শরীর দাগ বয় না, আমি উফো হই না। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহি কুরআনে পাকের তিলাওয়াতের মাঝে আসলা মশগুল, সূরা ইয়াসিনের তিলাওয়াতের মাঝে আসলা মশগুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে আছে, কঠিন সাকরাতের সময় নিজে তো তিলাওয়াত করা যায় না, মুখ বন্ধ, ঠোঁট বন্ধ, চোখ বন্ধ, কঠিন অবস্থা আপতিত হয়ে গেছে তার উপরে। ফাকাদ উস্তুযিব, মৌতের কঠিন সমস্যা। এই সমস্যায় মুখ খুলে না,
এই সমস্যায় চোখ খুলে না, এই সময় যদি তার কোনো আত্মীয়, তার কোনো বন্ধু তার কাছে পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে তার মওতের কঠিন অবস্থারে আল্লাহ জান্নাতের আরাম দিয়ে বদলাই দিবা। আবু বকর নাবালুসি রহমতুল্লাহ আলাইহির লাশ পড়ে গেল মাটির মাঝে, তার শরীরের চামড়াটা তারা পৃথক রাখি দিল। মুঈজ বিল্লাহ শান্ত, কোরআনের কথা আর কেউ মানত না, শুনতো না, কেউ মানত না, কেউ শুনতো না। মুঈজ বিল্লাহ শেষ, এই দুনিয়া তাকিয়া, এই মিশর তাকিয়া, এই মিডল ইস্ট তাকিয়া কোরআন মিটি দেব গিয়া পৃথক করে রাখলো তার শরীরের চামড়া। অদ্ভুত ব্যাপার, ঐতিহাসিকরা লিখছে চামড়ার মাঝে পশম থাকে না, থাকে না, লুম থাকে না, থাকে না। প্রত্যেকের শরীরে পশম আছে না, কমপক্ষে মাথার তো আছে, তুতাত নাও থাকলে মাথার চৌকো আছে, পশম আছে। কয়টা পশম আছে কেউ গণ্য হইতে পারবানি, গণ্য হইতে পারত না। তার মুখ বন্ধ, তিলাওয়াত নাই, লাশ পড়ে গেছে গিয়া। বুক বন্ধ, তিলাওয়াত নাই, লাশ পড়ে গেছে গিয়া। যে পশম আছিল তার চামড়ার মাঝে, যে চামড়ারে তারা পৃথক করে রাখছে, ওই চামড়ার লক্ষ লক্ষ পশম থেকে একসাথে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে গেছে। মুঈজ বিল্লাহর ধারণা আছিল কোরআনের শিক্ষা শেষ, আর কোরআনের আওয়াজ কেউ উঠাইতো না। ওই অবস্থা, ওই আওয়াজ যখন শুনছে ইহুদ খ্রিস্টানরা সেই মিশরের, একসাথে 50,000 বেঈমান মুসলমান হয়ে গেছে। শাহাদাতের মৌতের দ্বারা ইসলাম জিন্দা হয়, ইসলাম মরে না। শাহাদাতের মৌতের দ্বারা মুসলমানের মাঝে চেতনা আসে, মুসলমানের মন দুর্বল হয় না। সুতরাং আপনারা আজকের আয়োজন অত্যন্ত একটা হৃদয় বিদারক পরিবেশ, যখন সারা দুনিয়ার মুমিন মুসলমানদের মনের মাঝে সেই সময় আয়োজন, এই আয়োজনের গুরুত্ব অত্যাধিক। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, আল্লাহর প্রভুত্ব অন্তরের মাঝে প্রতিষ্ঠিত করো। রব খে, রব খে, রব খে, রব খে, রব খে, ফালে খে, খাওয়ায় খে, আসমান খা, জমিন খা, সাগর খা, চাঁদ খা, সূর্য খা, আমরা খা, আমরা খা, আমরা খা, আমরা খা। কে বাঁচাইব, কে বাঁচাইব, কে বাঁচাইব? এই অটুট বিশ্বাস আপনার মাঝে প্রতিষ্ঠিত করার প্রয়োজন। আজকে আমরার মাঝে এই বিশ্বাসের দুর্বলতা এসে গেছে গিয়া। এই জন্য আজকে মুসলমানরা অবহিত, অবহেলিত আর লাঞ্ছিত, আর না হয় আল্লাহর ঘোষণা সত্য, ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হও, তাহলে প্রভুত্ব তোমার, নেতৃত্ব তোমার, শ্রেষ্ঠত্ব তোমার। এই দুনিয়ায় নেতৃত্বের মসনদ তোমার জন্য নির্ধারিত। শর্ত হইল প্রকৃত মুমিন হওয়া লাগবো। আল্লাহ তাআলা আপনারা আজকের আয়োজন কবুল হরক, আর আমরার ঈমান রে আল্লাহ তাআলা মজবুত রাখার তৌফিক দান করুক। সবাই কইনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবা দেউকা, দোয়া করুকা মুক্তসর দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা সাল্লি আলা জামিইল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা খাতামিন নাবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামিল মুত্তাকিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আত-তাইয়্যিবিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ولأساتذتنا ولتلامذتنا ولمشايخنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اختم بالسعادة آجالنا. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المسلمين المظلومين بفلسطين. اللهم انصرهم نصرا مؤزرا.
اللهم أيدهم بتأييدك المتين اللهم زدهم ثباتا وقوة اللهم اغفر أعداء الإسلام والمسلمين اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم شتت شملهم اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم اجعلهم كعصف مأكول اللهم تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.